গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের বড়দের জানাচ্ছি প্রণাম, আর ছোটদের আমি জানালাম বুক ভরা ভালোবাসা। এম, এই দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 7টা। চা খাবো, চা করে নিয়ে এসে বসলাম। আমরা একটুখানি চা খেতে বসে দুজনে একটু গল্প করি, ইয়ার্কি মারি। এই করেই 15 মিনিট মতন কাটিয়ে তারপরে সব কাজে হাত লাগে। সারাদিনই তো কাজ থাকে, এইটুকু সময় একসাথে বসে গল্প করি, করি, এনজয় করে তারপরে যাই বাসে কাজ করতে। রোজই তাই করি। না হলে কি হয়, ভালো লাগে না যে বরমশাইও চা খাচ্ছে, চা করে নিয়ে এসছে, আমরা ইয়ার্কি মারি বসে বসে। একটু সময় ইয়ার্কি মারে মুডটা ভালো করে তারপরে কাজে যাই। আজকে আবার সকালে একটু কচুরি করব ভাবছি, আর আলুর দম, ওইগুলি বলা বলি করি আর ইয়ার্কি মারি। চাটা খেয়ে নিয়ে আগে, তারপরে তো কাজ পড়েই রয়েছে। এই যে চলে গেলাম রান্নাঘরে, বাসন মাজাটা আজকে আর শেয়ার করবো না। সূর্য মামা দেখুন কি সুন্দর ফ্ল্যাটে নারকোল গাছের ওখান দিয়ে উঁকি মারছে, কি ভালো লাগছে। এই যে সুন্দর করে এই গাছের ফাঁকা দিয়ে দেখুন তাকিয়ে রয়েছে। এইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে যাই কাজে। এবার কাজে হাত দেবো। আর গল্প করলে হবে না, 7:30 বাজতে যায়। এই যে এবার করবো, সোফাটা পরিষ্কার করব। সোফা তো রোজই, এই এখন একবার করব, আবার মেয়েটা করবে। যখন আমি কাজ করি তখন এইটাও ঝেড়ে ঝুড়ে একবারে ঘর ঝাড় দিই। বিছনা উঠাতে পারিনি, মেয়ে ঘুমাচ্ছে। ওই জন্য বিছনা তো আমি উঠাবো না, মেয়েই উঠাবে ঘুম দিয়ে উঠে। ও একটু বেলা অবধি ঘুমায়, ওই জন্য ও আমি এই সবগুলো পরিষ্কার করে দুটো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। বিছনাটা উঠানোর টেনশনটা আমার নেই, মেয়েই করবে। তারপরে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। বাসি ঘর ঝাড় না দিয়ে বেটা ছেলে মানুষরা ঘর দিয়ে বেরোতে নেই, আমরা বড়দের কাছেই শুনেছি ভালো না, ঝাড় না দিয়ে দুয়ারে একটু জল দিয়ে দিতে হয়। এটাই বড়দের কাছে শুনেছি, যেটুকু সেটুকুনি পালন করেই চলি। চেষ্টা করি যে ওনাদের কথাটা শুনে চলি। বাসি ঘরে বেরোয় না বেটা ছেলেরা। আগে তো সকালে ঘরটাও মুছে ফেলতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। ওই সকালে ফ্রেশ হয়ে নাইটিটা ছেড়ে নিয়ে চা খাই, খেয়ে সকালে উঠেই আমি বাথরুমে চলে গিয়ে পরিচ্ছন্ন হয়ে এসে তারপর চা খাই। মাথাটা আসাবো যে সেটা আর আমার হয়ে ওঠে না। ওই তাড়াহুড়ো করে কাজ করি তো, মাথাটা যে আসি আপনাদের সামনে আসবো, তখন আর হয় না, এনার্জি লাগে না। ধুরো মাথা আসাবো কতক্ষণ, যারা কাজ করবে দেখবেন সময় করে পারা যায় না। ওই মাথা যতক্ষণ আসাবো ততক্ষণ আমার কাজ হয়ে যাবে। যে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। এই যে মটরশুঁটিটা আর আলুটা সিদ্ধ দেবো। আজকে না আলুটা একটু কম দেখা যাচ্ছে, একটু ম্যানেজ করে দেখবেন। কেন অন্ধকার হলো বুঝতে পারলাম না। এটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবো। বরমশাই গেছে দোকানে, আমি ততক্ষণে এগুলো গুছিয়ে নিই, গুছাতেও সময় লাগে। এই যে ময়দাটা, চিনি, তেল, আমি লবণ দেই না, লবণ তো তরকারিতে থাকে, ভালো লাগে যে মেখে সুন্দর করে মাখতে হবে, তাহলেই ভালো কচুরিটা ভালো হবে। কচুরি করব মটরশুঁটির। হিং নেই, হিংটা থাকলে ভালো হতো। এই যে তারপরে আলুর দম বসাবো। কড়াইতে তেল, গোটা জিরা, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্টটা একবারে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। নতুন আলু তো বাবা, ও খালি করতে গেলেও সিদ্ধ হবে না। যে যেরকম ভালো লাগে সেরকম আবার সিদ্ধ করতেও ঝামেলা হয়। এগুলো সিদ্ধ হতে চায় না, দেখবেন ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যায়। ওই জন্য আমি কুকারে 2-3টে সিটি দিয়ে নিয়েছি। এবার রেগুলার যা মশলা দেয়, হলুদ, লবণ, জিরা, ধনের গুঁড়ো দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আলুটা ছাড়বো। এইভাবেই সকালে ওইটুকুনি সময় একটু গল্প করি, তারপরে উঠেই যে কাজে লাগি। আলুর দমটায় যে দিয়ে দিলাম, অল্প করে জল দেবো, যেহেতু সিদ্ধ আলু একটু কষাই হবে। আর এই যে মটরশুঁটি আলুটা মেখে নিচ্ছি ভালো করে, এটা আবার ভাজতে হবে। কড়াইতে তেল দেবো, তেল দিয়ে কোনো মশলা দেবো না, প্লেনভাবে বানাবো। হলুদ, লবণ, একটু চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এইটা এমনি অনেকে ভাজা মশলা দেয়, আমি দিলাম না, কেন ও যত হালকা করা যায় ওগুলো। তারপরে যে আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আলুর দমটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। কালারটা এই যে এরকম বাটির মতন বানিয়ে এর মধ্যে এই মশলাটা ভরবো। আমি কোনো এক্সট্রা কোনো মশলা দেইনি। দেখবেন যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভাল লাগে। একটু হিং দিলে ভালো হতো, হিং ছিল না বলে দিলাম না, আবার একটা হিং আনতে যাব।
ওই যে বরমশাই এরকমভাবে ঢুকিয়ে বেলে দেবে, আমি ছেঁকবো। এইগুলো ভেজে দেবো আমি। আমি কটা ভাজবো, তারপরে মেয়েটা ভাজবে। মেয়েটা লুচি ভাজতে খুব ভালোবাসে। ও লুচি হলেই বলে মা আমি ভেজে দেবো, ওর খুব ভালো লাগে লুচি ভাজতে। এই যে আমি কটা ভাজবো, ভেজে তারপরে চলে যাব, ও তারপরে এগুলো ভাজবে। দেখুন কি সুন্দর ফুলছে। যত সুন্দর ময়দাটা মাখা হবে দেখবেন, তত ময়ম দেবেন তত সুন্দর নরম আর এরকম তুলতুলে হয়ে ফুলবে লুচিটা। কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকমভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর গাদাখানিক মশলা না আমার আবার খুব একটা পছন্দ হয় না। রিচ খেলে, এরকম খেলে পেটে কোনো অসুবিধাও হবে না, শরীরটাও ঠিক থাকবে। আমি করলে করতে পারতাম, একটু ভাজা মশলা করে দেওয়া যায়। এই যে লুচিগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিলাম, এবার বেড়ে দেবো। এই যে লুচি আলুর দম, এইটাই শীতের দিনের হেভি খাবার। বরমশাইকেও দিয়েছি, আমি আমারটা নিয়ে গেলাম। এই খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর হয়েছিল খেতে, সেটাই বলছি, হেভি সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আমি আর আমার বরমশাই খাচ্ছে, ওই ঘরে আমার মেয়ে আর আমার বোনের ছেলেরা এসছে, ওরা খাচ্ছে, ওদের দিয়ে এসছি। আর আমি আর আমার বর এই ছোটো ঘরে বসে খাচ্ছি আর একটু গল্প করছি। আমরা এরকমই করি, খেতে বসে একটু গল্প করি, চা খেতে বসে একটু গল্প করি, ওরকম নিয়ে ওই সব নিয়েই থাকি। এইটাই ভালো জীবন, গল্প করে কাটাই। নিজেরা কাজবাজ করি, আনন্দ, নিজেদের এই ছোট্ট পরিবারটা নিয়ে বেশ আনন্দতেই কাটাই। এইটাই ভালো, ওই লোকের কষাকষি করার থেকে নিজের মতন থাকো, নিজের মতো খাও দাও কাজ করো, ওইটাই ভালো। এই যে আমার বর মশাই খাচ্ছে, এটা শেয়ার করলাম। আমরা দুইজনে বসে খেয়ে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। আর তো ভাল লাগছে না আমার এবার রান্না করতে তো আর ভাল লাগছে না। এবার মনে হচ্ছে খেয়ে এবার বসে থাকি। কত বাসন হয়েছে, খেয়ে তারপরে এগুলো মাজবো, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। কতবার বাসন মাজবো দেখাবো, ওই জন্য আর শেয়ার করিনি। তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে, শেষমেশ ওখানে বাঁধাকপি ভাপাতে বসিয়েছি, আর এখানে বেগুন ভাজবো। এনেছে বরমশাই এবার পুঁটি মাছ, বলে কি পুঁটি মাছ করবা পেঁয়াজ কলি দিই। এখন কী বলবো, খেতে চাচ্ছে, মানে না করে দেবো, রাখো আমি করছি। আবার মুরগির মাংস করব। ওই বোনের ছেলেরা মাংস খেতে খুব ভালোবাসে, আমি যে বলে মাছ ঠাচ ওরা খায় না, ওদের জন্য মাংসই নিয়ে আসো। মাংস নিয়ে এসে যে বেগুনটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এখানে বেগুন ভাজার পরে বাঁধাকপিটা বসাবো। ভাজা মশলা দিয়ে করবো না আজকে, ভাজা এমনি নর্মাল করবো। এই যে পুঁটি মাছগুলো কাটতে কত সময় লাগলো বাবা, আর এমনি ঘষলে না টিটা হয়ে যায়, আমি কেচি দিয়ে কাটলাম। ওখানে বাঁধাকপিটা বসিয়ে দিলাম, বাঁধাকপিটা বসিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। ওইটা আর বেশি শেয়ার করিনি, এগুলো তো রোজই রেগুলারই করি, অত শেয়ার করলাম না। তারপরে ওর মধ্যে যেমন বরমশাই টমেটো দিয়ে দিল, কেটে কেটে দিয়ে দিল। আর এক কুটা খুন্তি দিয়ে কেন করি, এ তো নিরামিষ না, আমিষ, ওই জন্য দুটো তিনটে খুন্তি বের করি, রাখারও জায়গা হয় না। জিরা আদা আর যে রেগুলারের যেটা মশলা এই বাঁধাকপিতে দিই ওইটাই দেব, দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে বাঁধাকপিটার মধ্যে করব, বাঁধাকপিটা দিয়ে দেবো। কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যায়, কিছু মনে করবেন না, আমার গলার ভয়েসটাই একটু মোটা, ওই জন্যে ভয়েসটা ওরকম লাগে। অরিজিনাল ভয়েসটাই একটু মোটা বলে ভয়েসটা ওরকম একটু মোটা মোটাই লাগে। এই যে বাঁধাকপি দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে পুঁটি মাছটা ভেজে নিচ্ছি, এই যে ভাজা হয়ে এসছে। কালকে খুব কষ্টও হচ্ছিলো, এক নাগারে কাজ করেছি, তারপর আবার ঘরটাও মোছা, তারপরে বৃহস্পতিবার ছিল কালকে, মাথা ঘষেছিলাম না সকাল দুপুরবেলা, আবার মাথা ঘষে তারপর পুজো দিতে হবে। এই যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ কলিটা ভাজবো না, তাহলে না শক্ত শক্ত হয়ে যাবে। আলুটা ভেজে ওর মধ্যে আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে ভালো করে কষাবো। আর লবণ হলুদ গোটা গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তারপরে ওই পেঁয়াজ কলিটা ছাড়বো। এরকমভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, মাছের ঝোলটা ঝাল মিষ্টি লাগে, হেভি লাগে আমি খেতে পুঁটি মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে। আমি এরকমই বানাই আনলে, কিন্তু পুঁটি মাছ কাটা যে কী ঝামেলা, যে করে সেই জানে। যে পেঁয়াজ কলি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। ওখানে ওই যে বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়েছে, আরেকটু হবে। এই পেঁয়াজ কলি হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, এই যে দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। আমাদের এরা তো কেউ খায়নি, ওরা মাছ টাছ খায়নি, মাংস হলে
আর এই মাছ এমনি আমার মেয়ে পছন্দ করে না, ওই জন্য আমি আর আমার বরমশাই খেয়েছি, আর একজনকে দিয়েছি, খাবার দিই যাদের তাদের, ওরা খেতে চায়। কিন্তু এই কাটা যে কী ঝামেলা বাবা, আমি তাও আনতে বলি কেন, ভালো লাগে খেতে। ওই রুই মাছ কাতলা মাছের থেকে না এইসব মাছ করে খেতেও ভালো লাগে। একটু করতে কষ্ট হয়, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তারপরে এই যে কড়াই বসাবো, মাংসটা বসাবো এবার, মুরগির মাংসটা, তাহলেই রান্নাটা শেষ হবে। সকাল দিয়েই আজকে প্রচণ্ড আমার কাজের মধ্যেই গেছে। তারপরে বৃহস্পতিবার আসলে দেখবেন মেয়েদের একটা চিন্তা আলাদা চলে আসে, আর তার মধ্যে আমি মাথা ঘষেছিলাম না। আগের দিন যদি মাথাটা ঘষে রাখতাম তাহলে আর অসুবিধা হতো না। ঠাকুরের বাসন মাজতে হবে, আর বৃহস্পতিবারে একটু পুজো জানেনই তো অনেকটা দেরি হয়, আসন টাসন পরিষ্কার করতে হয়, ওইটা একটা মাথায় আমার ঘুরছে টেনশন। তারপরে এখানে কড়াইতে তেল গোটা জিরা দিয়ে ইয়ে করব, আলুটা ভেজে নেবো ভালো করে। ওইদিকে আবার বাসনও মাজবো, দাঁড়িয়ে থাকলে আজকে হবে না, অনেক বেলা হয়ে গেছে। এর মধ্যে এলাচ লবঙ্গ একটু ইয়ে দিলাম। মাংস করা তো আপনাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, মুরগির মাংস, আর কি শেয়ার করবো, সেরমভাবে আর শেয়ার করিনি। মাংস তো করা অনেকবারই শেয়ার করেছি। এই মাংসটা ওই গরম মশলা দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে আলুটা ভাজবো। আমার তো মাথায় ঘুরছে কখন আমি এই কাজ সেরে, আমি এটাকেও বলতে পারছি না, ও মাসির ছেলেদের সাথে বসে বসে গল্প করছে ভাইদের সাথে। ওই জন্য আমি আর ওকে কালকে তাড়াইনি, ও থাক গিয়ে গল্প করুক, আমি একদিন তো একটুখানি ছাড়তেও হয়, সব সময় কি আর ইচ্ছা করে। আমি বলে তোর ঘর দূর কিছু মুছতে হবে না, থাক, আমি যখন পারবো তখন করব। কালকে পুরো আমার একার উপরে চাপটা পড়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছিল কালকে ওই একা একা ঘর মোছা। আর এখন তো 3টে ঘর মোছা মানে প্রচণ্ড কষ্ট। আমি তো আপনাদের একটা ঘর মোছা শেয়ার করেছি, কালকে আর বসতে পারিনি। আমি আবার একটু বসি রোদে, এই যে দেখুন মাংসটা বসিয়ে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছে। আমার তাড়া থাকলে আর দাঁড়াতে পারি না, ওইদিকে টাইমও বেড়ে যাচ্ছে, 12:30 1টা বাজতে যায়। আমার মাথায় ঘুরছে, ঘর মুছতে হবে এখন, তারপরে ঠাকুর দেবো বৃহস্পতিবারের, ওই সব ঘুরছে। কালকে ভাগ্যিস কাঁচা ছিল না, কাঁচা থাকলে তো হয়ে গেছিলো। তার আগের দিন আমি কেচে নিয়েছি, বুঝে শুনে কাজ না করলে যদি কাঁচা জমিয়ে রাখতাম তাহলে তো আজকে আমার হয়ে গেছিলো। ওই জন্য আমি বুধবারে বসে বসে কেচে নিয়েছি, আমি জানি বৃহস্পতিবারে হবে না। আমি বৃহস্পতিবার দিন কাচতে বসলে দেরি হবে। ওই দেখুন বাসন মাজছি আর এই মাংসটা কষিয়ে যাচ্ছে, এই যেখানে মেজে গেছি এগুলো এবার ধুয়ে নেব। এইভাবে কাজ না করলে সারাদিনই আমার চলে যায়, কি করব আর। এমন সময় রোদ্দুর আসে সকালে, সকালে এসে তো কোনো লাভ হয় না, সকালে তো আমার কাজ থাকে, তখন বসতেও পারি না। এই চানের পরে যদি একটু রোদ্দুরটা আসে তাহলে আমার একটু রোদ্রে বসতে পারি, গা হাত পা ব্যথাটা কমে। আর ওই দৌড়ে কে যাবে ছাদে। এই যে আবার ঘুরিয়ে ক্যামেরাটা এখানে মাংসটা কষানো দেখালাম। আর এই ক্যামেরা করে করে না কাজ করতে অনেক দেরি হয়, যারা করে তারাই জানে একমাত্র। খুব কষ্ট, যে কোনো কাজেই দেখবেন কষ্ট, দেখলে মনে হয় কি ও কোনো ব্যাপার না, করতে পারবো, বাবা ভিডিও করে কাজ করা অনেক কষ্ট ব্যাপার। এই যে তারপরে এইখানে ইয়েগুলো ধুয়ে নিলাম, এই যে বাদ বাকি বাসনগুলো দুপুরে আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত ডাল বাঁধাকপি মাছের, পুঁটি মাছের ঝাল, আর কি মাংসটা করেছি। এই যে ঘরটা মুছে নিচ্ছে এবার, আমার তো তাড়া থাকছে বলে তাড়াহুড়ো করে কাজ করছি, যে ভিডিও কীরকম হচ্ছে জানি না, কালকে তো তাড়া ছিল খুব। ওই জন্য আমার একা একা করেছি না, মেয়েটা করে দেয় অন্য অন্য দিন। আবার তারপরে ঠাকুরের বাসন মাজতে হবে, ঠাকুর দিতে হবে, একটা মাথার মধ্যে দেখবেন কাজের টেনশন থাকলে খুব কষ্ট হয়ে যায়। কি করব, বৃহস্পতিবার আজকে। আমি আবার ওদের জিজ্ঞেস করছি তোদের খিদা লেগেছে নাকি, বলে না আমাদের এখনও খিদা লাগেনি, দেরি করে খাবে, টিফিন খেয়েছে বেলা করে। আমার বাচ্চা মানুষ এসে বসে আছে, খিদা টিদা লাগলো নাকি, যে পুজো দিয়ে দিলাম, এবার ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।